নমস্কার, আমি অভয় মঞ্চের একজন প্রতিনিধি লিমা। আজ কিছু কথা আপনাদের জানা দরকার। রাজারহাট নিউ টাউন এলাকার গৌরাঙ্গনগরের নতুন পল্লী এলাকায় সদ্য অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হওয়া একটি ছাত্রী অপহৃত হয়, তারপর ধর্ষিত হয়ে খুন হয়। সেই পরিপ্রেক্ষিতেই অভয় মঞ্চের পক্ষ থেকে সুনেত্রা সেনগুপ্ত, সুতানুকা ব্যানার্জি, প্রগতি সেনগুপ্ত, অরিন্দম দাস, সমিতা ব্যানার্জি, পীযূষ রায় ও আরও কিছু সদস্য ওই বাড়িতে যান গত 10-2-2025 অর্থাৎ সোমবার বিকেল 4টে। সেই যোগাযোগে সম্পূর্ণ সহযোগিতা করেন যুব সমাজকর্মী শ্রী অমিত মিস্ত্রি এবং ওই মেয়েটি স্কুল যাত্রাগাছি প্রণবানন্দ উচ্চ বিদ্যালয়তে সেখানকার শিক্ষক শ্রী তরুণ মুখার্জি এবং শিক্ষাকর্মী ও প্রতিবেশী শ্রী বিশ্বজিৎ মণ্ডল। ওখানে গিয়ে প্রতিবেশীদের থেকে যে তথ্য আমরা পেয়েছি তা একটু আপনাদের জানা দরকার। 10 তারিখ আমাদের পৌঁছানোর পরে জানতে পারি অভয়ার পরিবার তার পরলৌকিক কাজ সম্পন্ন করতে দুপুর 12:30 নাগাদ তাদের আদি বাসস্থান স্বরূপনগরের তেঁতুলিয়া গ্রামে চলে গেছে। অভয়ার বয়স 13 বছর। যাত্রাগাছি প্রণবানন্দ উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল সে। তার মা আর বোনের সাথে গৌরাঙ্গনগরের বাড়িতে সে বসবাস করত। গত 1.5 বছর তারা এইখানেই বাড়ি বানিয়ে বসবাস শুরু করে। বাবা মেরিন সার্ভিসের কারণে কর্মস্থলে থাকতেন। এই ঘটনার সময় তিনি মুম্বাইয়ে অবস্থান করেছিলেন। মেয়ের নৃশংস মৃত্যুর খবর পেয়ে সেদিনই ফেরত আসেন। অভয়ার মায়ের উপর রাগ করে সেদিন বাড়ি থেকে বেরিয়ে যায়। এর আগেও মা বকাবকি করলে সে প্রতিবেশীদের বাড়িতে লুকোয় যাতে মা তাকে খুঁজে না পায়। এবারেও তাই মায়ের অধরা হয়েই এদিক ওদিক খুঁজতে মা ভেবেছিল সে লুকিয়ে পড়েছে। তাই দীর্ঘক্ষণ সে মা তার কোনো খোঁজ পায়নি। প্রথমে পরিবার থেকে বাগুইয়াটি থানায় তারা অভিযোগ করলে তাদের বাড়ি নিউ টাউন থানায় তাকে পাঠিয়ে দেয় পুলিশ। অথচ জঙ্গিপুরের ক্রসিংয়ে সিসি ক্যামেরায় ধরা পড়েছে অভয়ার শেষ ছবি। বাগুইয়াটি থানা যেহেতু নিউ টাউন থানার সংলগ্ন বলে তারা যদি উদ্যোগ নিয়ে নিজেদের এলাকার সতর্কতা হিসাবে খোঁজ করত, তাহলে হয়তো আমাদের আজ মেয়েটাকে অভয়া বলে ডাকতে হতো না, তাকে অভয়া নাম দিতে হতো না। জানা যায় সে শনিবার সকালে কাগজ কুড়োনোর একজন মহিলা জঙ্গলে একজনকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর পেয়ে বিবস্ত্র অবস্থায় 13 বছর বয়সের অভয়াকে সে পায়। পরবর্তী অভয়া মঞ্চের পক্ষ থেকে একজন আইনজীবী মহিলা সহ টিম ওখানে পৌঁছয় যখন ওনারা স্বরূপনগর তেঁতুলিয়ার গ্রামের বাড়িতে গিয়েছিলেন বাকি পরলৌকিক ক্রিয়াদি সম্পন্ন করতে। স্বভাবতই বাড়িতে অন্য যিনি ছিলেন তার সাথে অন্যান্য প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায় এই পরিবারের লোকজন অভয়ার বাবা মা সহ প্রতিবেশী তারা দেহ রেখে তদন্ত করতে চেয়েছিল, কিন্তু সরকারের আশ্রিত দলীয় দুষ্কৃতীদের বল প্রয়োগের মাধ্যমে ওই দেহ সহ মা এবং বাবাকে স্বরূপনগরে পাঠিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি এসকর্ট করে। এলাকার মানুষের দাবি রাস্তায় ও গলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই, সিসিটিভির ব্যবস্থাও নেই। যাত্রাগাছি গৌরাঙ্গনগর, জ্যোতিনগর, সুরুঙ্গুলি কলোনি, সুরুঙ্গুলি সহ নিউ টাউনের সহবিস্তীর্ণ এলাকায় সন্ধ্যার পরে যে অসামাজিক পরিবেশ তৈরি হয় তাকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো পুলিশি টহলদারির ব্যবস্থা নেই। সেই বিস্তীর্ণ এলাকা জুড়ে ধারাবাহিকভাবে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। তারপরেও প্রশাসনের মদতে পুলিশের সহায়তায় দীর্ঘদিন ধরে ওই এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। এলাকার প্রতিবেশী ও বিশেষ করে মহিলারা অত্যন্ত উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ হয়ে আছেন। তারা চেষ্টা করেও 13 বছরের অভয়ার মৃত্যুর পেছনে শুধু ওই রিক্সা চালককেই আছে বলে মনে করেন না। তারাও বিচার চায়, এই নৃশংস হত্যার পিছনে মুখগুলোর শাস্তি চায়। প্রতিবেশীরা স্পষ্ট বলে দিয়েছেন ফাঁসি নয়, এদের যেন অভয়ার থেকেও যন্ত্রণা আরো তীব্রতর হয়। এই নৃশংস খুনের কঠিনতর শাস্তি যেন তারা পায়। আমাদের কি উপলব্ধি থাকলো? এই বিস্তীর্ণ অঞ্চলে ধারাবাহিক যোগাযোগ রেখেই সমাজ সংস্কারের আন্দোলন গড়ে তোলা দরকার।
দিকে দিকে আর একটা অভয়া যাতে তৈরি না হয়, আপনারাও এগিয়ে আসুন। আমি, আপনি, আমরা সবাই মিলে আমাদের সমাজ সংস্কারের কাজটা সম্পন্ন করি, কাঁধে কাঁধ মিলিয়ে। এই লড়াই চলতে থাকুক, আর একটাও অভয়া নয়। ধন্যবাদ।